হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও বানাতে চলেছি সেটা হচ্ছে যে একতলা ফাউন্ডেশন বাড়ি দিচ্ছেন বা দুইতলা ফাউন্ডেশন বাড়ি দিচ্ছেন বা কেউ তিনতলা ফাউন্ডেশন বাড়ি দিচ্ছেন, কিন্তু অনেকে জানেন না যে একতলা ফাউন্ডেশন বা দুইতলা ফাউন্ডেশনের বাড়ির ক্ষেত্রে যে আমি কলমটা দিব, তো কলমটার সাইজ কি থাকবে বা কলমটার ভিতরে রড কতটা দিব বা কত এর দিব। এবার দুইতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে যে আপনি দিবেন, যে দুইতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে যে আপনি কলমটা দিবেন, কলমের সাইজ কি থাকবে এবং রড কতটা থাকবে বা কলমের যে ডিস্টেন্সটা রয়েছে, এটা একটা কলম আর একটা দেখুন ওইখানে আছে, তো এই যে ডিস্টেন্সটা আছে, তো ডিস্টেন্সটা কতটা দিব এই নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আমরা আলোচনা করব একতলা ফাউন্ডেশন বাড়ি দেওয়ার ক্ষেত্রে। একতলা ফাউন্ডেশনে যদি আপনারা বাড়ি দেন, তাহলে কলমের সাইজটা আমাদেরকে কি রাখতে হবে? কলমের সাইজটা রাখতে হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলমের সাইজটা রাখতে হবে। এবার 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি যে কলমের সাইজটা রাখবো, তো কোথায় রাখবো? তো গ্রেড বিমের উপর থেকে কিন্তু আপনারা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি রাখবেন। এবার গ্রেড বিমের নিচে কিন্তু 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি দিতে হবে, যেহেতু ওটা ফুটিং রয়েছে, তো ফুটিং এর লোডটা পুরো বিল্ডিং এর লোডটা কিন্তু ফুটিং এর উপরেই থাকে, তাই ওটাকে একটু হেভি করে দিতে হবে। তো ওটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি দিতে হবে। এবার গ্রেড বিম আমরা কাকে বলি? গ্রেড বিম আমরা অ্যাকচুয়ালি কাকে বলি? মাটির লেভেলে, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় কামরি বলি। তো মাটির লেভেলে বা কামরি লেভেলে যেটা বিম আছে ওটাকে গ্রেড বিম বলি। এবার গ্রেড বিমের নিচে কিন্তু ফুটিং হয়ে গেল, আর গ্রেড বিমের উপরে কিন্তু বিল্ডিং স্টার্ট। তো গ্রেড বিমের নিচে কিন্তু 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি দিবেন, আর গ্রেড বিমের উপরে কিন্তু 10 ইঞ্চি বাই 10 দিবেন। তো এটা হয়ে গেল কলমের সাইজটা। এবার যে আমি কলমের ভিতরে যে রডটা ইউজ করব, তো ওটা কত এর? তো একতলা ফাউন্ডেশনের যদি আপনারা বাড়িটা বানান, তো আপনাকে কমসে কম 16 এর রড দিতে হবে। 16 এর রড দিয়ে কিন্তু আপনাকে কলমটা বানাতে হবে। এবার আমাদেরকে কিন্তু 4 পিস করে ইউজ করতে হবে। একটা কলমে আমাদেরকে রড দিতে হবে 4 পিস। এবার কলমের ডিস্টেন্সটা যেটা বলছিলাম, কলমের যে ডিস্টেন্সটা এখান থেকে ওখানে যে কলমের দূরত্বটা থাকবে, তো আমি কতটা দিব? তো কলমের দূরত্ব আপনাদেরকে একতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে করতে হবে কিন্তু 10 ফিট থেকে 12 ফিট পরে, মানে এখান থেকে ওখানে যে কলমটা দিবেন, তো 10 ফিট থেকে 12 ফিট কমসে কম দূরত্ব হওয়া দরকার। এবার আপনারা যদি চান যে আমি দূরত্বটা বাড়াবো, যদি মানে 10 থেকে যে 12 আমি বললাম, যে আপনি যদি বলেন যে 15 থেকে 17 বা 16 ফিট পরে দেবো, তবুও কিন্তু দেওয়া যায়। তো ওর ক্ষেত্রে কি করতে হবে? কলমে কিন্তু রড আপনাকে বাড়াতে হবে। ডিস্টেন্স আপনি যে দূর করবেন, ঠিক আছে, আপনি যে 15 থেকে 17 করবেন, ওটা কিন্তু করা যাবে, কিন্তু আপনাকে কলমে যে আমি 4 পিস রড বললাম, ওটা কিন্তু আপনাকে 6 পিস করতে হবে, তাহলে কাজটা কিন্তু সঠিক হবে। আর একটা জিনিস, আপনি যদি 16 এর রড না দেন, অনেকে কিন্তু কি করে 12 এর রড দিয়ে একতলা ফাউন্ডেশনের বাড়ি বানিয়ে যায়। তো 12 এর রড দিয়েও কিন্তু হবে, কিন্তু 12 এর রডের ক্ষেত্রেও কিন্তু আপনাকে 4 পিসের জায়গাতে 6 পিস দিতে হবে, তাহলে আপনার লোডটা ঠিকঠাক ভাবে নিতে হবে বা কাজটা আপনার সঠিক হবে। এবার চলে আসুন দুইতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে। দুইতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে যে গ্রেড বিমের উপরে কলম থাকবে, ওটাতে কিন্তু 4টাই রড থাকবে। এবার 4টা রড যে থাকবে, তো 16 এর থাকবে এবং সাইজটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি থাকবে। এবার চেঞ্জ কথাই হচ্ছে, গ্রিড বিমের নিচে যে ফুটিংটা রয়েছে, ফুটিংয়ে কিন্তু একটু আপনাকে হেভি করতে হবে, যেহেতু দুইতলা ফাউন্ডেশনে লোড বেশি পড়বে, তো ওটা ফুটিংটাকে আপনাদেরকে হেভি করতে হবে। তো ফুটিংটা আমি একতলার ক্ষেত্রে কি বলেছিলাম? 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি বলেছিলাম ফুটিং এর কলমটা। তো দুইতলার ক্ষেত্রে কিন্তু ওটা আপনাদেরকে দিতে হবে 14 ইঞ্চি বাই 14 ইঞ্চি। কলমের ডিস্টেন্স যে বলেছিলাম আমি, যে 10 থেকে 12 দিতে হবে, তো ডিস্টেন্স 10 থেকে আপনার 13-র মধ্যে আপনারা দিতে পারেন। 12 বলেছিলাম, 13 পর্যন্ত কিন্তু চলবে। এবার আপনি যদি চান যে আমি বেশি ডিস্টেন্স দেবো, 15 থেকে 17-র মধ্যে দেবো, তো 15 থেকে 17-র মধ্যেও কিন্তু দেওয়া যায়। রডটা দিতে হবে আপনাদেরকে 6টা করে। এবার যদি আপনারা চান যে 12 এর রড দিয়ে আমি করবো, তো দুইতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে কিন্তু 12 এর রড আপনার লোড নেবে না, ওটার কাজটা কিন্তু সঠিক হবে না। তো আপনারা 16 এর রড দিয়ে কিন্তু করার চেষ্টা করবেন। আর একটা জিনিস,
এই যে কর্নারের কলমগুলো রয়েছে, কর্নারের কলমে কিন্তু আপনাদের লোড কম পড়ে। আর যে মিডিলের কলমগুলো রয়েছে, এদিকে দেখাও একটু, যে মিডিলের কলমগুলো রয়েছে, মিডিলের কলমে কিন্তু লোডটা বেশি পড়ে। কর্নারের ক্ষেত্রে মিডিলে বেশি লোড পড়ে। তো কি করতে হবে, কর্নারে যদি আপনারা 4টা করে রড দেন তো কিন্তু চলবে, আর মিডিলে যদি আপনি 4টা দেন তাহলে চলবে না। তো মিডিলে আপনাকে রডটা, মিডিলের কলমে আপনাকে সবসময় বেশি দিতে হবে, মিডিলে কিন্তু আপনাকে 6টা করে দিতে হবে। তো এই হচ্ছে আজকের আলোচনা। তো ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা এখনো আমার পেজে নতুন রয়েছেন, পেজটাকে ফলো করেননি, তারা কিন্তু আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন। তো আসবো আবার নেক্সট ভিডিওতে।